সুতরাং আজকের যে ফিলিস্তিনের, আজকের যে গাজার সংকট, তার নিরসনের একমাত্র সলিউশন হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা বলেন। আজকের এই সংকটের সমাধান কোনো জাতিসংঘ নয়, কোনো ওআইসি নয়, কোনো পেটুয়া ওই আরব রাষ্ট্রের কোনো নেতা নয়। আজকের সংকটের একমাত্র সমাধান হলো মুসলিম সাম্রাজ্যের ঐক্যবদ্ধ জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোরআন বলেছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় কেন জিহাদ করতেছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান, ও সকল দুর্বল নারী পুরুষ এবং সন্তান নিষ্পাপ শিশুদের আর্তনাদের জবাবে তাদের পক্ষে তোমরা কেন জিহাদ করতেছো না? আল্লাযীনা ইয়াকুলুনা, যে অসহায় নারী পুরুষগুলো আসমানের দিকে হাত তুলে বলতেছে, রব্বানা, আয় আল্লাহ, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালেম সম্প্রদায়গুলো আয় আল্লাহ আমাদেরকে আমাদের ভূমি, আমাদের ফিলিস্তিন মাতৃভূমি থেকে বের করে দিচ্ছে, আমাদের উপরে গণহত্যা চালাচ্ছে। ওই নিরীহ শিশুদের, ওই নিরীহ নারীদের, ওই নিরীহ পুরুষদের আর্তনাদে তোমরা কেন জিহাদ করতেছো না? তোমাদের কি হলো? তোমাদের কি হলো? ওই লোকদের আর্তনাদের আওয়াজ তোমাদের কর্ণ কুহুরে কেন পুষতেছে না? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা যুদ্ধ করতেছো না? কেন তোমরা যুদ্ধ করতেছো না ওই মানুষগুলোর আর্তনাদে, যারা আল্লাহর কাছে বলতেছে, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আমাদের পক্ষ, আপনার পক্ষ থেকে একজন সালাউদ্দিন আইয়ুবী দেন, ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে গায়েবী সাহায্য দেন। ওই মানুষদের আর্তনাদে তাদের পাশে কেন তোমরা দাঁড়াচ্ছ না? সুতরাং মুসলমান, আজকের এই সংকটের একমাত্র সমাধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় কোনো সমাধানের কোনো পথ নাই। দ্বিতীয় নাম্বার, এই সংকটের সমাধানের আরেকটি সমাধান হলো অর্থনৈতিকভাবে এই ইসরায়েল ইয়াহুদি জাতিদেরকে দুর্বল করে দেওয়া। আজকে যদি আরব রাষ্ট্রগুলো যদি একত্রতা হয়ে তেল রপ্তানি করা যদি বন্ধ করে দিত, এই ইসরায়েলিদের একটা বিমানও আকাশে উঠত না। এই ইসরায়েলরা একটা বিমানও উড়িয়ে আমার গাজার মুসলমান ভাই বোনদের উপরে গণহত্যা চালাইতে পারত না। সুতরাং আজকে গাজায় গণহত্যার একমাত্র অংশীদার হিসেবে যদিও বিশ্বের মানুষ মনে করে ইউরোপীয়রা, আমি মনে করি এই পেটুয়া আরব নেতারাই হলো এক নম্বর অংশীদার। কাজেই অর্থনৈতিকভাবে এদেরকে দুর্বল করতে হবে। দ্বিতীয় নম্বর আমাদের কর্মসূচি, আমরা আমাদের পক্ষ থেকে যত ইহুদি পণ্য আছে, ইভেন যদি পারি খ্রিস্টান ইউরোপীয় কোনো পণ্য গ্রহণ করব না। পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে যদি চেষ্টা করি নিজ দেশীয় পণ্য ব্যবহার করব, বিদেশি কোনো পণ্য ব্যবহার করব না, বিদেশি কোনো চিকিৎসা গ্রহণ করব না। হয়তো আল্লাহ হায়াত রাখলে বাঁচবো, না হলে মরে যাব, দুনিয়ার আশা রাখবো না। অন্তত জিহাদের দামামা বেঁচে গিয়েছে, তাই কোনো বিদেশি কোনো পণ্য ব্যবহার করে অর্থনৈতিক তাদেরকে স্বাবলম্বী করবো না ইনশাআল্লাহ। 2 নম্বর। 3 নম্বর, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যত বেশি কান্নাকাটি করি, আল্লাহ পারি নাই, শক্তি ছিল না বলে ওই ভাইদের পাশে দাঁড়াইতে পারলাম না, কিন্তু যতটুকু সমর্থ ছিল নিজ জায়গা থেকে তাদের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে কথা বলার জন্য নিজের সর্বোচ্চটুকু চেষ্টা করেছি। মাঠে গিয়েছি, রাস্তায় গিয়েছি। আল্লাহ তুমি তাদেরকে তাদের পূর্ণ প্রাপ্য, তাদের প্রাপ্তিটা তুমি দান করে দাও। ওই সন্ত্রাসীদেরকে তুমি চিরতরে নিষ্পত্তি করে দাও, ধ্বংস করে দাও, বলে না আমিন। সুতরাং আগামীকাল মার্চ ফর গাজা সারা বাংলাদেশের পক্ষ থেকে মুসলমানরা এক সুরে সারা বিশ্বকে জানান দিবে। যদি মুসলমানের সন্তানদের শক্তি থাকতো, বর্ডার ক্রস করে যাওয়ার শক্তি থাকতো, খুদার কসম লক্ষ যুবক তৈরি আছে, বুকের সঞ্চালিত এই তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও ফিলিস্তিনকে বিজয় করার জন্য প্রস্তুত আছে। সুতরাং সারা বাংলাদেশ ব্যাপী একটি আন্দোলন আগামীকাল মার্চ ফর গাজা, সবাই সম্মিলিতভাবে এই কর্মসূচিকে পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামীকাল আমরা যে যার অবস্থান থেকে প্রচারণা করব, যে যার অবস্থান থেকে এই ইহুদি জাতি থেকে
সম্পূর্ণভাবে নিষ্পত্তি করার জন্য লড়াই আমাদের শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ এই লড়াই থামবে না। একটা আশার বাণী হাদিস শুনিয়ে আলোচনা শেষ করব। আল্লাহর রসুল বলেছেন, এই ইহুদিদের সাথে আমাদের শত্রুতার একটা অবসান হবে একটি যুদ্ধের মাধ্যমে, যেই যুদ্ধের শেষে এমন হবে সারা পৃথিবী তাদের বিরুদ্ধে যাবে, গাছ তাদের বিরুদ্ধে যাবে, পাথর তাদের বিরুদ্ধে